আজ এক চিলতে বারান্দায় এত ফুল ফুটেছে যে চোখ সরাতে পারছি না। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর এখন সকাল 8:30 মতো বাজে। বড় ছেলের টিউশন সকাল 7টা থেকে আর ছোট ছেলের 8টা থেকে। ছোট ছেলেকে টিউশনে ছেড়ে আমি একটু মর্নিং ওয়ার্ক সেরে বাড়ি ফিরছি। টিউশনে ছেলেকে ছাড়ার পরে ওই 30 মিনিটের মতো একটু হাঁটি। আর দূরে দেখুন প্রকাণ্ড আকারের ছত্রপতি শিবাজি মহারাজের একটি ব্যানার লাগানো হয়েছে। কাল শিবাজি জয়ন্তী, আজ চারিদিকময় তারই প্রস্তুতি। কাল ছেলেদেরও স্কুলের ছুটি থাকবে। সকাল সকাল দেখুন এক ঝাঁক পায়রা রোদ্দুরে খুঁটে খুঁটে চাল খাচ্ছে। চলুন বাড়ি যাই। ছেলেকে টিউশনে ছাড়তে যাওয়ার আগে বাড়ির কাজ একটু গুছিয়েই রেখে গিয়েছিলাম। বড় ছেলে কিচ্ছু খেয়ে টিউশনে গেল না, ছোট ছেলে একটু দুধ বিস্কিট খেয়ে গেছে। ওদিকে সেই রবিবারের নিয়ে আসা রুই মাছখানা ফ্রিজে রেখেছিলাম, আজ একটু রুই মাছের ঝোল বানাবো। চলুন মাছটার মধ্যে একটু জল ঢেলে দিই, বরফটা এখনও বেশ জমে রয়েছে। দেখুন আজ বারান্দায় আমার কত সুন্দর ফুল ফুটেছে। এই এক চিলতে বারান্দায় 2-4টে নতুন ফুল ফুটলেই মনটা ভারী খুশি হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে। এই কাগজ ফুলের গাছ 2খানা সেই অনেক দিন আগে নিয়েছিলাম, ডিসেম্বরে অবশ্য নিয়েছিলাম। তখন গাছগুলোর মধ্যে যেই ফুল ছিল, ফুলগুলি এখন ঝরে গিয়ে আবার কুঁড়ি হয়েছে, তারপরে ফুলও ফুটলো। আর এইখানে দেখুন সেই জোয়ার ভাঁটা ফুলখানার কতগুলি কুঁড়ি এসেছে। এখনও তো অনেকটা সকাল, রোদ্দুর আসেনি গো বারান্দায়, তাই জন্য ফুলগুলি এখনও কুঁড়ি। আর ওখানে আজ আমার জবা ফুলের গাছটিতেও 2খানা জবা ফুল ফুটেছে। আর এদিকে দেখুন এই যে আমি এই ছোট্ট কাপটার মধ্যে 2টি ভালো জাতের লঙ্কার দানার বীজ রেখেছি। দানাগুলোর থেকে গাছ বেরোবে কি না কেই বা জানে। আর এখানে দেখুন এই ছোট্ট টগর ফুলের গাছটিতে আজ 4-4টে ফুল ফুটেছে। এই গাছটি কিচেনের দিকে ছিল, কিন্তু রোজের দেখছি বেশ ফুল হচ্ছে, তাই জন্য আবার বারান্দায় নিয়ে চলে আসলাম যাতে ফুলগুলি তুলে ঠাকুরকে দেওয়া যায়। আর এই বোতলগুলির মধ্যে সেই যে সবজির খোসা রেখেছিলাম পচাতে, সবজির খোসাগুলো পচে সার হওয়ার জন্য রেডি, তাই মুখগুলো একটু ছেদ করে নিয়ে আর মাটির মধ্যে পুঁতে দিয়েছি। এই আনারস গাছটিতে কবে যে আনারস হবে কে জানে। আমার বড় ছেলে মাঝে মধ্যেই রেগে যায়, ওর গা কেটে যায়, ছিঁড়ে যায় এই পাতার মধ্যে, তো তাই জন্য বারবার বলে মম্মি আনারসের গাছটা ফেলে দাও। যাক, এই বর্ষাটা অপেক্ষা করব, যদি না হয় তাহলে ভাবছি ফেলেই দেবো। এখন চা রেডি, বড় ছেলে টিউশন থেকে বাড়ি ফিরেছে। চলুন চায়ের সঙ্গে একসঙ্গে টিফিন সেরে নিই। আজ একটু ঝুরি ভাজাটা শেষ হয়ে গেছে, তাই জন্য 2টো চানাচুর মুড়ি নিয়েছি সঙ্গে। আর বড় ছেলে ও তো মুড়ি খাবে না, একটু বিস্কিট খাবে। আপনাদের দাদা ভাইয়ের আবার বেরোনোর একটু তাড়া আছে। চলুন টিফিনটা সারি। টিফিন সেরে আবার বেডরুমের দিকে এসে দেখছি এই টগর ফুলের গাছখানাতে বেশ ভোরে কুঁড়ি হয়েছিল, আজ দেখছি আবার 3-4টে ফুলও ফুটেছে। ওই বারান্দার মধ্যে যে টগর ফুলের গাছটা ছিল ওটি ছোট ফুল, আর এটি দেখুন বড় ফুল। আজ মনে হয় আমার বারান্দা আর বেডরুম মিলিয়ে যা ফুল ফুটেছে ঠাকুরকে দিয়ে বেশি হবে। আর এই এক চিলতে বারান্দাটায় এখন এক ফালা রোদ্দুর এসে পড়েছে। আমি ছুটতে দেখতে এসেছি রান্না করতে করতে ওই জোয়ার ভাঁটা ফুলের কুঁড়িগুলো ফুটলো কিনা। দেখুন ফুলগুলো ফুটে গেছে, ভারী সুন্দর লাগছে বারান্দাখানা। আমার বারবার শুধু ছুটে আসতে ইচ্ছে করছে, মন করছে এখানে একটু বসে পড়ি, কিন্তু তার আর উপায় নেই গো। দুষ্টু, ভালো সময় এসে গেছিস তো, পাপা বেরোচ্ছে। সরিয়ে দিচ্ছি। সব কিছু নিয়েছ? চশমা, চাবি? চলো সাবধানে যাবে। বাই। দুষ্টু 11:30 হয়ে গেছে, তমজিৎ রেডি হও, স্কুলের জন্য রেডি হও দুষ্টু। আজ আপনাদের দাদা ভাইয়ের বেরোনোর একটু তাড়া ছিল, তাই জন্য আমি ওনার লাঞ্চটা বা প্যাক করতে করতে ছোটো ছেলের ছুটির টাইম হয়ে গেছিলো,
বড় ছেলে ভাইকে নিয়ে চলে এসেছে। এখন ওরা স্কুলের জন্য রেডি হচ্ছে। আর আজ আমি টিফিনে দেব একটু পোহা। তবে অবশ্য বড় ছেলেকে কয়েকদিন হলো স্কুলে খাবার দেওয়া শুরু করেছে। ও শুধুমাত্র টিফিন বক্স আর চামচ নিয়ে যায়। এদিকে ছোট ছেলের টিফিন রেডি। চলুন দুই ছেলেকে ভাত দিয়ে দিই, ওর পরে আমি স্নান করব। আজ রান্না করেছি একটু উচ্ছের ঝাল আর রুই মাছের ঝোল তো বানাবো বললামই, তবে ঝোলটা একটু বিনস কড়াই আর আলু জিরে বাটা দিয়ে পাতলা পাতলা ঝোল বানিয়েছি। কটা দিন এত রিচ খাওয়া হচ্ছে পরপর, তাই জন্য আজ একটু পাতলা ঝোল বানালাম। আর উচ্ছের ঝালটা মোটামুটি আমরা বাড়িতে প্রায় 4 জনেই ভীষণ পছন্দ করি। স্টেশনে চলে তো এসেছি একেবারে টাইমে, কিন্তু আজ কি হলো কে জানে, ট্রেনের দেখছি ভীষণ লেট। স্টেশনটা জুড়ে প্রায় বলতে পারেন আমাদের স্কুলেরই সব ছাত্রছাত্রীরা রয়েছে। ওই যে দূরে আবার কলেজেরও কিছু স্টুডেন্ট রয়েছে। চলুন, ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আর এখানে এখন এত রোদ্দুর, আর তার উপরে আমার তো ডাস্ট অ্যালার্জি, তো এমনিতে মাস্ক ছাড়া চলতে পারি না। আর রোদ্দুরের ভয়ে যখন স্কুলে ছাড়তে যাই তখন মোটামুটি একটা ওড়না দিয়ে এরকম করে পুরোটা কভার করে নিই, দুটি চোখ বাদে। ওই দেখুন ট্রেন এসেছে। চলুন ছেলেদের নিয়ে ট্রেনে উঠি। বাই বাই। দুই ছেলেকে স্কুলে ছেড়ে আমি বাড়ি ফেরার জন্য স্টেশনে চলে এসেছি। ও মা, এই দেখুন স্কুলে যাওয়ার সময় যেই অবস্থা, ফেরার সময়ও বাড়ি আবার সেই একই অবস্থা। আজ স্টেশনটাতে যেন মানুষের ভিড়ের ঢল নেমেছে। এমনিতেই আপনারা জানেন যে মুম্বাই ব্যস্ততম শহর, আর এখানে মেন পাবলিক ট্রান্সপোর্ট লোকাল ট্রেন। তো এত ভিড়, মোটামুটি যদি 5-10 মিনিটের জন্য লোকাল ট্রেনের একটু সমস্যা হয়ে যায় তখন স্টেশনগুলিতে কিছু মানুষের কালো কালো মাথা দেখতে পাওয়া যায়। আজ বাজার সেরে বাড়ি ফিরতে ফিরতে একেবারে 3টে বেজে গেল। ওর পরে বাড়ি এসে নিজের তো ভীষণ খিদে পেয়েই ছিল, তারপরেও বাড়িতে সমস্ত কাজকর্ম পড়েছিল, গ্যাস মোছা, বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া ইত্যাদি। এই সমস্ত কিছু গুছিয়ে উঠতে মোটামুটি ওই 4:30 মতো বেজে গিয়েছিল। তারপরে আপনারা তো জানেনই আবার 5টার সময় বেরোতে হবে দুই ছেলেকে স্কুল থেকে বাড়ি নিতে। তো এমনিতেই কয়েকদিন থেকে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না কো, তাই জন্য আজ আর ব্লগখানা বাড়ালাম না। এখন আমি দুই ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি। সূর্যাস্তের দৃশ্যটা দেখুন কি ভালো লাগছে। আমার তো ভারী সুন্দর লাগে রোজের এই ছেলেদের স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই সূর্যাস্তখানা দেখতে। মনে হয় 1-2 দিন না দেখলে আবার মনটা যেন একটু খারাপ করে। চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা।